সমুদ্রের নিচে সবসময়ই এক ধরনের নীরব যুদ্ধ চলে, যে যুদ্ধ চোখে দেখা যায় না, কিন্তু যার প্রভাব পুরো অঞ্চল বদলে দিতে পারে। 2026 সালের এপ্রিলের শেষ সপ্তাহে ইরানের দক্ষিণ উপকূলে ঠিক এমনই একটি ঘটনা ঘটে, যা খুব অল্প সময়ের জন্য হলেও দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিয়ে যায়। সেদিন সকালটা ছিল একদম স্বাভাবিক। উপকূলীয় নৌঘাঁটিতে নিয়মিত কার্যক্রম চলছিল। সমুদ্রপথ পর্যবেক্ষণ, সেন্সর ডাটা বিশ্লেষণ আর পানির নিচের গতিবিধি নজরদারি সবকিছুই ছিল রুটিন অনুযায়ী। কিন্তু হঠাৎ করেই একটি সিগন্যাল পুরো পরিস্থিতি বদলে দেয়। সমুদ্রের নিচে বসানো একটি সেন্সর অস্বাভাবিক কিছু শনাক্ত করে। সংকেতটি খুব দুর্বল ছিল। কয়েক সেকেন্ড দেখা যাচ্ছিল, আবার মিলিয়ে যাচ্ছিল। প্রথমে অনেকে ভেবেছিল হয়তো কোনো বড় সামুদ্রিক প্রাণী সেন্সরের সামনে চলে এসেছে। কিন্তু কয়েক মিনিট পর্যবেক্ষণের পর বিষয়টি আর স্বাভাবিক মনে হয়নি, কারণ সংকেতটি একই দূরত্ব বজায় রেখে ধীরে ধীরে এগোচ্ছিল, যেন কোনো কিছু ইচ্ছা করেই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। এরপর দ্রুত সক্রিয় করা হয় এলাকার অতিরিক্ত সোনার এবং আন্ডারওয়াটার সেন্সর। ফলাফল আরও উদ্বেগজনক ছিল। বিভিন্ন দিক থেকে আসা তথ্য একই কিছুর উপস্থিতির ইঙ্গিত দিচ্ছিল। পরিস্থিতি বুঝতে ইরান পানির নিচে চলতে সক্ষম একটি পর্যবেক্ষণ ড্রোন পাঠায়। ড্রোনটি যখন নির্দিষ্ট এলাকার কাছাকাছি পৌঁছায়, তখন প্রথমবারের মতো রাডারে একটি অস্পষ্ট কাঠামো ধরা পড়ে। আকার দেখে বোঝা যাচ্ছিল এটা কোনো সাধারণ বস্তু নয়। ধীরে ধীরে পরিষ্কার হয় সমুদ্রের গভীরে একটি সাবমেরিন অবস্থান করছে, কিন্তু সেটি কোন দেশের তা নিশ্চিত করা যাচ্ছিল না। আর এটাই ছিল সবচেয়ে বড় উদ্বেগ, কারণ আধুনিক সাবমেরিনগুলো এমনভাবেই তৈরি হয় যাতে তারা প্রায় অদৃশ্য থেকে